আহা, বৎসলা, গ্রহমূর্তি রায়ের বড় মেয়ের কুষ্ঠি পাঠিয়েছেন। আমাদের অনন্তর জন্মকুষ্ঠির সঙ্গে খুব মিল রয়েছে। আমি তো দেখলাম পুরো 28টা গুণ মিলে গেছে। ও এই শনিবার মেয়ে দেখার জন্য ওনারা আমন্ত্রণ জানো, জানিয়েছেন। আমার বয়সের ছেলেরা উইকেন্ডে ফিল্ম দেখে, পপকর্ন খায়, আর আমি সেই ছেলে যে প্রত্যেকটা উইকে মেয়ে দেখতে যাই। মা দেখো, এরপর আমি আর কোনো মেয়ে দেখবো না। কি হয়েছে অনন্ত? মেয়ে দেখতে দেখতে আর ভালো লাগছে না তোর? বিরক্ত হোস না বাবা। আমাকে দেখ, আমি কিন্তু তোর মাকে বিয়ে করার আগে 90 জন মেয়েকে দেখেছিলাম। হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে খুব সুন্দরী ছিল। কি? এতগুলো সুন্দরী মেয়েকে দেখার পরে আমি তোর মাকে দেখেছিলাম, আর ওকে আমি বিয়ে করে নিলাম। কতগুলো মেয়েকে দেখেছিলাম সেটা গুরুত্বপূর্ণ নয়, কার সঙ্গে বিয়েটা হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। জুটি সবসময় ভগবান তৈরি করেই পাঠান। আচ্ছা, তুমি বলছো যে জুটি ভগবান ঠিক করে নেয়, তাহলে আমরা মেয়ে কেন খুঁজছি? যার সাথে ঠিক করা সে নিজেই চলে আসবে। বাবা, জুটি তো ওপর থেকে ভগবানই তৈরি করেন, তাকে তো আমরা পাবই। তবে তাকে খুঁজে পাওয়ার জন্যে আমাদের চেষ্টা তো করতে হবে। চেষ্টা করতে হবে? জুটি তৈরি করে ভগবান, আর আমাদের চেষ্টা করেই যেতে হবে। ভগবান খাবার জন্য গাছপালা তো করে দিয়েছেন, আর তাতে ফলও পাওয়া যায়। তবে খাওয়ার জন্যে আমাদের তো গাছের কাছে যেতে হয়। এটাকেই তো বলে চেষ্টা করা। যদি সেরকমই হয় তো আমি নুসরাতকে পেতে চাই। আমার ওর কাছে থাকাটা খুবই দরকার। ঠিক আছে, এই চেষ্টাটা তুমি করো, আমার চেষ্টা আমিই করছি। এই অনন্ত, হ্যাঁ, এ বাড়ির বৌমা যে কে হবে সে তো ভগবানই জানেন। যাই হয়ে যাক, এই বাড়িতে আসবে যে বৌমা, সে তোমার আনা সম্বন্ধের মধ্যে কোনোটাই নয়। ও কি বলে গেল? কিছু বলার আর শোনার মতো আমার কাছে সময় নেই। আরে বাবা, আমাকে এই কথাটা উকিলকে জানাতে হবে। স্যার, আমি গাড়ি নিয়ে আসছি। হ্যালো উকিল সাহেব। বলুন অধ্যক্ষ বাবু, আপনার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে আপনি খুব খুশিতে আছেন। হ্যাঁ, একদম ঠিক বলেছো। একে তো কেস জেতার খুশি, আর দ্বিতীয়ত আমার বোন ব্যাগ নিয়ে একেবারে বাড়ি ফিরছে তার খুশি। আর আমার বোনকে ডিভোর্স করিয়ে দেওয়ার উকিলও আমি পেয়ে গেছি। পেয়ে গেছেন মানেটা কি? মানুষ যদি চেষ্টা করে তাহলে কি না পায়, সেই সব ঠিক আছে। আপনার বোনের ডিভোর্স হতে চলেছে আর তাতে আপনি এত খুশি? একজন উকিল ডিভোর্স করানোর জন্য রেডি হয়ে গেছে, আর অন্য উকিল বিয়ে করবার জন্য রেডি হয়েছে, তাহলে খুশি তো হবই না। আমি নুসরাতকে ভালোবাসি এই কথাটা উনি কি করে জানতে পারলেন? অধ্যক্ষ বাবু, বিয়ে করার জন্য শুধু জুটিটাই জরুরি নয়, মানুষের চেষ্টা করাটাও গুরুত্বপূর্ণ, আর সেই চেষ্টাটা আমিও করতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা, একদম ঠিক কথা। আর সেই চেষ্টার জন্যই আমি আমার বোনের ডিভোর্স কেসটা সত্যমূর্তিকে দিয়ে দিয়েছি। তোমার কোনো সমস্যা নেই তো? আমার কেন সমস্যা হবে? আপনি এই কেসটা সত্যমূর্তিকে দিয়েছেন, তার মানে হলো যে এই কেসটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, এটা তো গ্যারেন্টি। আর আপনার বোনও খুব তাড়াতাড়ি ডিভোর্স পেয়ে যাবে। আমি শুধু এটাই প্রার্থনা করব, তোমার কথা যেন মা দুর্গা শোনে। শুনে ফেলবে। এই বন্ধু, ওই যে কথা বলছিল না মানুষের চেষ্টা করার, আমাকে দে না, আমি চেষ্টা করতে চাই। কেস চাই নাকি ওনার বোন? হ্যাঁ, আমার নুসরাতের সাথে থাকার জন্য কিছু না কিছু তো করতেই হবে। আরে না, এটা আমি কি দেখছি? অন্য কিছু করতে হবে। না না, এটাও হবে না। হে ভগবান, তুমিই একটা রাস্তা বের করে দাও। আমার কাছে এই কালো কোটটা আছে, তাহলে অন্য রাস্তা কেন খুঁজছি?
কিন্তু একটা শর্ত আছে, যে কোনোভাবেই হোক বিবাহ বিচ্ছেদের কেস তুই হাতে নিবি না, আর ফ্যামিলি কোর্টের কোনো কেস হাতে নিবি না। বিবাহ বিচ্ছেদের কেস তুই ছুঁবিও না, কথা দে আমাকে। বাবা, এখানে কেন বসে আছিস? হ্যাঁ? ঘরের ভিতরে যাচ্ছিস না কেন? কোনো কিছু নিয়ে টেনশনে আছিস নাকি? না না, কিচ্ছু না বাবা, একটু ভাবছিলাম, কনফিউজড আছি, করাটা উচিত নাকি না। খুব বেশি কি টেনশনে আছিস? কিছু না বাবা। ও উকিল বাবু, তুই আমাদের সব কথা জানতে চাস, কিন্তু আমাদের তোর মনের কথা বলতে চাইছিস না। ঠিক আছে বাবা, ছাড়, এরপর আমি আর কিছু জিজ্ঞেস করব না। কিন্তু একটা কথা মাথায় রাখবি, তুই কিন্তু কোনো কিছু নিয়ে জীবনে কনফিউজ হবি না। তোর যেটা ঠিক মনে হবে তুই সেটাই করবি, হ্যাঁ? তবে তোর উদ্দেশ্য যেন সঠিক হয়, ব্যাস। সেসব ঠিক আছে, কিন্তু আমার জন্য কেউ বিরক্ত হলে তখন? সেই জন্যই তো বলছি, তোর উদ্দেশ্য যেন সৎ হয়। এই জীবনকে যুদ্ধের মতো লড়তে হয়। এখানে বেঁচে থাকার একটাই উদ্দেশ্য, আমরা যে রাস্তাতে হাঁটছি সেটা যেন সঠিক হয়। এই বন্ধন, এই সম্বন্ধ, এসব নিয়ে বেশি ভাবার দরকার নেই। তুই যা করেছিস সে কাজটা ঠিক না ভুল সেটা তুই দুদিন পরে ঠিক জানতে পারবি। এখন আমি যা বলছি তা মন দিয়ে শোন। দেবী দেবতা যাদের আমরা ভক্তি করি সেই ভগবানই বলছেন, আর গীতাতেও ঠিক তাই লেখা রয়েছে, তুই যেটাই সিদ্ধান্ত নিবি সেটাই সঠিক হবে। আমি ঠিক সেরকমই ভাবি, তোর যেটা ভালো মনে হবে তুই সেটাই করবি। স্যার নমস্কার। নমস্কার। আপনি যে ফ্যামিলি কোর্টে কেস হ্যান্ডেল করছেন, কোন কেস? ওই সিদ্রা রক্ষার, ওই কেসটাকে আমি হ্যান্ডেল করতে পারি কি? কি গণভোজন চলছে বলে পাত পেরে বসবে আর খেয়ে চলে যাবে তাই ভাবছো? কি ভাই, সিভিল আর ক্রিমিনাল ছেড়ে তুমি শেষে আমার পেটে লাত মারতে চাইছো? কি যে বলি তোমায় ভাই, 3 বছর ধরে এই কেসটা চলছে, আমি এখানে নেই বলে বাজি মারার চেষ্টা করছো? হাহ। ম্যাডাম, আমি উকিল অনন্ত বলছি। হ্যাঁ বলো। ওই নুসরত ফাতেমা বেগের কোর্টে MC 486 পার 2016 কেস চলছে, ওই কেসটাকে আমি হ্যান্ডেল করতে চাই। ওই কেসটাকে আমাকে দেবেন? তুমি একজন উকিল হয়ে এই কথা কি করে বলছো? তুমি বললেই কেসটা তোমাকে দিয়ে দিতে পারি আমি। ঠিক আছে, ছাড়ুন, লাগবে না। এই নিন স্যার আপনার ডাবের জল। হ্যাঁ দাও।